স্পেশাল পান, পাটুলের স্পেশাল পান। একটা পান বানাও আমার। এই পাটুল মিনি কক্সবাজার মূলত নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বিখ্যাত হালতি বিলের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ, যা এর বিশাল জলরাশি এবং ডুবন্ত রাস্তার জন্য পরিচিত। বর্ষাকালে বিলের পানি ও ঢেউয়ের রূপ দেখে একে পর্যটকরা মিনি কক্সবাজার বলে ডাকেন। এখানে এতগুলা মানুষ সবাই নৌকার জন্য অপেক্ষা করছে। যেদিকে চোখ যায় সেদিকেই অথই জলরাশি, ঢেউ আর ঢেউ। সেই ঢেউ ভেঙে ছুটে চলে শ্যালো ইঞ্জিন চালিত অসংখ্য নৌকা। মাঝে মধ্যে দিগন্ত রেখায় সবুজের কারুকাজ, সবুজ গাছপালায় ঘেরা এক একটি গ্রাম। প্রতিটি গ্রামের ওপারে আবার দিগন্ত জোড়া জলরাশি। এ যেন সাগরের বুকে একগুচ্ছ দ্বীপ। অপরূপ এই দৃশ্য নাটোরের হালতি বিলের। ভ্রমণ পিপাসুদের কাছে এটা এখন মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি পেয়েছে। প্রায় 15-20 মিনিটেরও বেশি নৌকাতে করে এসে বিলের এই পানির মধ্যে গড়ে ওঠা 0 পয়েন্ট নামে বাজারে আমাদেরকে সবাইকে নামিয়ে দেয়। গরিবের কক্সবাজার, এটা গরিবের কক্সবাজার। এখানে সবাই একটু আনন্দ ফুর্তি বিশ্রাম করে অনেকেই গোসল করে। তারপরে সবাই আবার 20 মিনিট যাত্রা বিরতির পরে আবার সেই নৌকাতে উঠে আমরা আবার ব্যাক করি। তবে শুকনো মৌসুমে হালতি বিলের দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। সারা বিল জুড়ে থাকে সবুজ ধান ক্ষেত। কদিন বাদেই তা সোনালি রঙে ভরে ওঠে। বাতাসে দুলতে থাকে মাইলের পর মাইল ধানের শীষ। চাহিদার চেয়ে অনেক বেশি ধান উৎপাদন হয় এই বিলে। ডুবন্ত সড়কটি জেগে ওঠে, যানবাহনের ছোটাছুটিতে সড়কটি হয়ে ওঠে ওই এলাকার। এই পুরো বিল জুড়ে প্রায় 7টি গ্রামের মানুষ বসবাস করে। বর্ষায় এসব গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে নৌকা। বছরের প্রায় 8 মাস বিলে পানি থাকায় এখানে দেশীয় নানা প্রজাতির মাছ থাকে। ভ্রমণ শেষে বাড়ি ফেরার সময় পর্যটকদের অনেকেই এই দেশি মাছ কিনে নেন।